অবশেষে আমিও হাজির, 360ও হাজির। না, সোহাগ 360 না, DJI 360 নিয়ে কথা বলছি। এই ড্রোনটা যেদিন লঞ্চ হলো ওদিনই মনে আছে আপনাদের সাথে শেয়ার করছিলাম, আমি তখন শ্রীলঙ্কায় ছিলাম। বাট এটা একটা স্পেশাল ড্রোন ফ্রম DJI, যে জিনিসটা এর আগে আমরা কখনোই শুনিনি। ড্রোনে আসলে 360 ক্যামেরা ব্যবহার করা যায়। এই যে এই পাশে একটা লেন্স দেখছেন, আমি ঘুরিয়ে দিলে এই যে এই পাশে আরেকটা লেন্স দেখবেন, মানে একটা ড্রোনের দুইটা লেন্স এবং সে 360 ফুটেজ দিতে পারে। আপনাদের খেয়াল আছে আমরা 360 ক্যামেরা রিভিউ করছিলাম, 360 দিয়ে কি উইয়ার্ড টাইপের শট নেওয়া যায়, দারুণ শট নেওয়া যায়, যে কোনো জায়গায় ফ্রেমিং করা যায়। এখন ড্রোন দিয়ে সেই কাজটা করা যায়। এই ড্রোনটাকে আমি উড়াধুরা লেভেলের উড়াইছি ভাই। এটা নিয়ে আমার বেশ ভালো রকমের অভিজ্ঞতা রয়েছে, সেগুলো আজকে ভিডিওতে শেয়ার করবো। এবং আসলে DJI 360 এই ড্রোনটা আসলেই কি কেনার মতো কোনো ড্রোন নাকি জাস্ট খেলনা, চলুন সেটা ফাইন্ড আউট করি। ফার্স্ট অফ অল, এই যে সুন্দর বক্সটা আপনার ক্রিয়েটর কম্বো দেখছেন, এটা আমরা পেয়েছিলাম কিন্তু ড্রোন প্লেস বিডি থেকে। ড্রোন প্লেস বিডি বাংলাদেশে এখন খুবই বিশ্বস্ত একটা নাম ড্রোনের জন্য, এবং আপনারা অনেকেই হয়তো তাদের কাছ থেকে পারচেস করছেন। আর যারা স্যামজু চ্যানেলের সাবস্ক্রাইবার, বরাবরই আপনাদের জন্য কিন্তু ওরা একটা স্পেশাল ডিসকাউন্টও রাখে। রাইট নাও এটার দাম রয়েছে অ্যারাউন্ড 80K। তার থেকেও কিছুটা কমে অবশ্যই কিনতে পারবেন যখন গিয়ে বলবেন আমি স্যামজনের একজন গর্বিত দর্শক। নিশ্চয়ই খুব ভালো করে জানেন কম্বো প্যাকের সাথে শুধুমাত্র ড্রোন আর ব্যাটারি না, আরও স্পেশাল বেশ কিছু থাকে। যেমন এটার সাথে তিনটা ব্যাটারি রয়েছে, প্রোপেলার গার্ড রয়েছে RC2, এরকম বেশ কিছু বিষয় ছিল যেগুলো আপনারা এখন ভিডিওতে দেখছেন। বাট এই ড্রোনটা মোটেই কোনো লাইট ওয়েট ড্রোন না। আমরা এতদিন পর্যন্ত যে ধরনের ড্রোনগুলো নিয়ে ভিডিও করতাম রেগুলারলি, সেগুলো 250-এর মধ্যেই খালাস, অর্থাৎ 249 গ্রাম হতো সর্বোচ্চ ওয়েট, এর উপরে না। বাট এই ড্রোনটার ওজন 455 গ্রাম, অলমোস্ট হাফ কেজির মতো। সুতরাং এটা ব্যাটারিও বেশি বার্ন করবে, যেহেতু এটা অনেক ভারী একটা ড্রোন। এবং শুধুমাত্র ভারী না, এটার বিল্ড কোয়ালিটি বা মানে জিনিসটা দেখলে আপনার মনে হবে খুবই সলিড বিল্ড, একটু অন্যরকম রাফ অ্যান্ড টাফ মিলিটারি স্ট্যান্ডার্ড টাইপের একটা ফিল দেয় আসলেও। এবং দেখুন এই ড্রোনটাতে কিন্তু আমরা রেগুলার ড্রোনে যেমন 3 অ্যাক্সিস গিম্বল দেখতে পাই, এখানে কিন্তু সেরকম কোনো গিম্বল নেই, জাস্ট 1 অ্যাক্সিস গিম্বল রয়েছে, যে এইভাবে টিল্ট আপ ডাউন করতে পারে, মানে টিল্টে ঘুরতে পারে। এছাড়া কিন্তু আমরা আর কিছু দেখছি না। এখন যেটা হয় অন্য ড্রোনের ক্ষেত্রে আমরা একটু স্ট্যান্ডের মতো দেখতে পাই, এই ড্রোনটা রাখলে পরে দেখুন এই যে একদম লেন্স পুরোপুরি বডির সাথে লেগে যায়, মানে কোনো একটা ফ্ল্যাট সার্ফেসে রাখলে আপনি দেখবেন যে লেন্সটা লেগে যাচ্ছে। এখন এতে করে যেটা হবে, এই লেন্সের উপরে ধীরে ধীরে স্ক্র্যাচ পড়তে পারে। সো এই জন্য ওরা একটা প্যাড দিয়ে দিছে, হেলিপ্যাডের মতো। আপনি ওই প্যাডের উপরে আসলে রেখে ফ্লাই করবেন, সেক্ষেত্রে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি কম। তবে ওরা যেভাবে ডিজাইনটা করছে, অর্থাৎ আপনি চাইলে এই উপরের এই গ্লাসটাকে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে পরবর্তীতে আপনি নতুন আরেকটা এখানে ইউজ করতে পারবেন, যদিও সেজন্য আপনাকে বেশ টাকা পয়সা গুনতে হবে, খুব স্বাভাবিক অর্থেও। এটাও একটা ব্যবসার সিস্টেম। সো এটা ভুল বলছি, আমরা আসলে ফ্লাইমোর কম্বো প্যাকেজটা পেয়েছি, ক্রিয়েটর কম্বো বলছি, ফ্লাইমোর কম্বো। এই ড্রোনটার ডিজাইনের দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, FPV ড্রোনগুলো দেখে আমরা যেভাবে অভ্যস্ত কিছুটা ওরকমই লাগবে। DJI আভাটা সিরিজের অন্যান্য ড্রোনের সাথে বেশ কিছুটা মিল রাখছে কিন্তু। তবে প্রোপেলার গার্ড থাকাতে এই প্রোপেলার ভেঙে যাওয়ার পসিবিলিটি খুবই কম। এবং আমি যেটা বললাম, এটাকে আমি উড়াধুরা লেভেলের উড়াইছিলাম ভাই, ওকে আমি ক্র্যাশ করতে পারি নাই। ওর চারিপাশে যে অবস্টিক্যাল সেন্সরগুলো রয়েছে সেগুলো খুবই পারফেক্টলি ওয়ার্ক করে, মানে পারফেক্টলি ওয়ার্ক করে। আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে মানে একদম উড়াধুরা চিপা জায়গা দিয়ে, মানে একটা সময় পরে আমার মনে হয়েছে ওরে আমি ক্র্যাশ করাবো এখন, বাট সেটা আমি পারি নাই। কারণ এই বান্দা যখনই দেখছে সামনে কোনো ঝামেলা, ও এখানে স্টপ হয়ে গেছে। যদি বুঝে যে এখানে গেলে আমি লাইগে যাব, তখন সে বন্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, এই সাইডে টাইডে টুকটাক লাগতে পারে, কিন্তু এতে করে আপনার প্রোপেলার ভেঙে যাওয়ার মতো পসিবিলিটি একদমই নেই বলা যায়। এটার ম্যাক্স ফ্লাইট ডিস্টেন্স ওরা বলে 13.5 কিলোমিটার, যদিও আমি এতটা নেইনি, আমি 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মতো বোধহয় এরকম ফ্লাই করছিলাম, তো এর বেশি আর আসলে আমার যাওয়া হয়নি। তবে এতে করেও আমি ট্রান্সমিশনে কিছুটা ঝামেলা পেয়েছি RC2-এ। ভালোর বিষয় এই যে এখানে আপনারা আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতেই হবে, ব্যাপারটা এমন না। ওটা যদি ভুলে রেখে যান সেক্ষেত্রেও প্যারা নেই, কারণ 42 GB পর্যন্ত আপনি এখানে স্টোরেজ পেয়ে যাচ্ছেন ইনবিল্ট। যদিও এইটা 128 GB হলে তো একদম জুস লেভেলের হইতো, সেটা নেই, কিছু আছে অ্যাটলিস্ট। শুনলে অবাক হবেন, এই ড্রোনটা ভিডিও রেকর্ড করে 8K 60 FPS। আপনি ঠিক শুনছেন, 8K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারে। বাট আপনি যখন আউটপুট রেজাল্ট বের করবেন 8K 60 FPS, ওটা কিন্তু 360 ভিডিও। আপনি যখন আউটপুট বের করছেন তখন কিন্তু এটা আসলে 4K 60 FPS আপনাকে দিবে, বা আপনি আরও যদি লোয়েস্ট কোনো রেজলিউশন নিতে চান সেটা নিতে পারবেন। এবং এই 360 ক্যামেরা থাকাতে যে সুবিধাটা মূলত পাবেন, আপনি আপনার ফুটেজকে যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ ও তো সব দিকে আসলে ফ্রেমটা নিচ্ছে, সব কিছুই নিয়ে নিচ্ছে 360। এবারে আপনার যদি মনে হয় আমি সেপারেটলি আলাদা আলাদা ফ্রেম করব, সেটা সম্ভব। আপনার যদি মনে হয় আমি ভার্টিক্যাল করব, ভার্টিক্যাল করা সম্ভব। আপনি হরিজন্টাল দেবেন, সেটাও সম্ভব। মানে 6:9, 9:16 এভরিথিং করা সম্ভব, এবং সেক্ষেত্রে লসলেস ভাবেই। তবে 360 ক্যামেরা আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি এর আগে, এই ধরনের ক্যামেরার আউটপুটে যতই ভালো রেজলিউশন থাকুক না কেন, আপনি কর্নার এরিয়াতে গিয়ে সেরকম কোনো ডিটেল পাবেন না। মিডল এরিয়ার দিকে ফোকাস থাকে, মিডল এরিয়াতেই ডিটেল পাওয়া যায়।
আসলে এখানেও তাই আমরা দেখছি। কর্নার এরিয়াতে ইভেন গ্রেনের দেখাও পাওয়া যায় এবং সেগুলো শার্পনেস ডিটেল অনেকটাই কম থাকে, একটু মানে মোশন ব্লাড টাইপের এরকম একটা ব্যাপার হয়ে যায়। সো এইটা হয় কি, এই ধরনের ড্রোনের পারপাস নিয়ে আমি একটু পরে কথা বলি, সেক্ষেত্রে আপনারা বিষয়গুলো ধরতে পারবেন। আচ্ছা, স্পেক ওয়াইজ এইটার যে সেন্সর রয়েছে তার সাইজ 1/1.1 ইঞ্চ স্কোয়ার সেন্সর হওয়ার ফলে কিন্তু এই যে 360 আমরা টোটাল ব্যাপারটা পাচ্ছি। আর এটা 64 মেগাপিক্সেল রেকর্ড করছে। অন্যদিকে আমরা দেখতে পাই 200 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যামেরা দিচ্ছে পার ক্যামেরা, এবং টোটালি তো আপনি 360 আসলে আউটপুট পাবেন। এখন এই 360 করতে গেলে যে জিনিসটা হয়, এই যে দুইটা লেন্স দিয়ে দুই পাশের থেকে নিচ্ছে, তারপরে জিনিসটাকে সফটওয়্যারের মাধ্যমে ওরা আর কি ইন্টারনালি এক করে দেয়। এখন এই যে দুইটা ফুটেজকে এক করা হচ্ছে, সেই জায়গাটায় কোনো ধরনের আমরা কোনো দাগ বা জয়েন্টের ব্যাপারটা আমরা বুঝতে পারি কিনা খুব সহজে তো বোঝা যায় না, বাট আমি কিছু ফুটেজে ঠিকই পেয়েছি। এই সেম ব্যাপারটা আমি Insta360 যে ক্যামেরাগুলো রয়েছে হ্যান্ডেলড, সেই ক্যামেরাও পেয়েছিলাম। এর আগেও কোনো একটা রিভিউতে আমি শেয়ার করছিলাম। যাই হোক, 8K 60 FPS যে আপনি রেকর্ড করবেন, সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিলগ বোথ ভিডিও শুট করতে পারবেন। সো ডিলগের ক্ষেত্রে আপনি আপনার মতো কালার কালেকশন করে নিতে পারবেন। পরবর্তীতে যারা একটু কাজবাজ করতে চান তাদের জন্য এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা দেবে। এমনকি বেটার ডিটেলের পাশাপাশি সমস্ত কালার টোনটাই আপনার হাতে থাকে, ফ্লেক্সিবিলিটি জায়গাটা অনেক থাকে এখানে। অবশ্যই তোলা যাবে 360 ফটো, সেক্ষেত্রে আপনারা 30 মেগাপিক্সেল অ্যান্ড 120 মেগাপিক্সেলও ছবি তুলতে পারবেন। এখন অনেকের কাছে মনে হতে পারে, ভাই জাস্ট গিম্বলের ক্ষেত্রে আমরা 3 এক্সিস দেখছি না 1 এক্সিস দেখছি, তো সেক্ষেত্রে কি আমার এটা মানে স্টেবিলিটির জায়গাটা কেমন থাকবে? ভাই এখানে 360 ভার্চুয়াল গিম্বল সিস্টেম কাজ করছে, সুতরাং এর ফুটেজ সুপার স্টেবল, মানে সুপার স্টেবল, কোনো ধরনের শেক টেক কিছুই আপনি পাবেন না। স্পেক ওয়াইজ কি আছে মোটামুটি অনেক কিছু জেনে ফেললেন। এবারে চলুন এটার ফুটেজ কোয়ালিটি কেমন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। 360 ফুটেজটা আপনারা দেখছেন। এবারে আপনি চাইলে এই 360 থেকেই নিজের মতো ফ্রেমিং করবেন। সেই ফ্রেমিং কীভাবে করবেন? সেই ক্ষেত্রে আপনি ডিজাইয়ের যে স্টুডিও অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে তো করতে পারছেন কম্পিউটারের থ্রুতে, সেটা আপনার ম্যাক হোক আর উইন্ডোজ হোক হোয়াটএভার। আবার আপনি আপনার ফোনের থেকে ডিজাইয়ের যে ফ্লাই অ্যাপ রয়েছে সেখান থেকে নিজের মতো করেও কিন্তু কাস্টমাইজ করতে পারেন। ফোনের থেকে আপনি ভার্টিক্যাল করতে পারেন, ফোনের থেকে আপনি হরিজন্টাল অথবা কোন ফ্রেমিংয়ে রাখবেন, তাছাড়াও বেশ কিছু প্রিসেট মুড দেওয়া আছে, আপনি সেগুলোকেও চয়েস করতে পারেন। এখন এরকম অনেকেই রয়েছেন যারা আসলে শ্যুট নেওয়ার সময় খুব দারুণভাবে শ্যুট নিতে পারেন না। 360 শ্যুট নিলে পরবর্তীতে আপনি যে কোনো ফ্রেম বের করতে পারবেন, তাদের জন্য তো এই বিষয়টা সুবিধা দিবে অবশ্যই। বাট এমন অনেকেই রয়েছেন যারা চান আমি ড্রোন দিয়েই আমি শ্যুট করার সময় পারফেক্টলি শটটা বের করে নিয়ে আসবো, তাদের জন্য না এই ড্রোনটা পারফেক্ট না। কারণ কি, তার দরকার একটা রেগুলার ড্রোনের মতো ড্রোন, যেটা হতে পারে ধরুন DJI Mini 5 Pro আমি রাইট নাও ব্যবহার করি, আমার নিজস্ব ড্রোন আপনারা জানেন। সো ওইটার ক্ষেত্রে আপনারা যেমন বেটার ডিটেলস বা ওইটার ভিডিও কোয়ালিটি যেমনটা পাবেন, এইটার ক্ষেত্রে না ওই জিনিসটা পাবেন না। বাট যদি আপনার এমনটা হয় আপনি আসলে বিগিনার, আপনি আসলে ড্রোন ওইভাবে ফ্লাই করতে জানেন না, বা আপনি খুব দারুণ কিছু শট, ডাইনামিক শট বের করতে চান, বাট আপনি এটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারবেন না, সেক্ষেত্রে 360 দিয়ে নর্মালি আপনি শ্যুট করে গেলেন, দেন আপনি এসে কম্পিউটার বা মোবাইল দিয়ে খুব সহজেই কিছু ডাইনামিক ফুটেজ বের করে নিতে পারেন। বাট সেগুলো আসলে কতক্ষণ দেখতে ভালো লাগে? আমার কাছে কি মনে হয় জানেন, এই 360 ক্যামেরার ফুটেজ খুব বেশি সময় দেখার জন্য না। আপনি যদি নর্মাল মোডে নেন, জাস্ট ওয়াইড অ্যাঙ্গেলে নর্মাল মানে সিঙ্গেল ক্যামেরায় ভিডিও রেকর্ড করছে, এটা দিয়েও সিঙ্গেল ক্যামেরা করা যাবে, সেক্ষেত্রে ওই ধরনের ফুটেজ আপনার বেশ ভালোই লাগবে। কিন্তু তখন তো আপনি কম্পেয়ার করতে চাইবেন DJI Mini 5 Proর সাথে বা ওর কাছাকাছি যে অন্য ড্রোনগুলো সেগুলোর সাথে কম্পিটিশনে নিতে গেলে তখন গিয়ে দেখা যাবে এর ফুটেজ কোয়ালিটি ওগুলোর মতো একদম আপ টু দ্য মার্ক না। বিশেষ করে কর্নার এরিয়াতে একই রকমভাবে আপনি ডিটেল লস করতে দেখবেন, লো লাইটে ওই লেভেলের পারফরমেন্সটা দিতে পারবে না যেটা আপনার Mini 5 Pro দিচ্ছে। এই জিনিসটা তো আমার কাছে আছে একদম সেই প্রথম দিন থেকেই, যে সময় লঞ্চ করলো তারও বেশ কিছুদিন আগে থেকে। তো আমি গ্রামে গিয়ে উড়িয়েছি, ঢাকায় উড়িয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে এইটা দিয়ে মোটামুটি আমি FPVর মতো করে দারুণ শট নিয়ে ফেলবো, কারণ আমি FPV পাইলট হিসেবে খুব একটা সুবিধার না, মানে এখন ওটা আমি শিখছি বলতে পারি। তো সেই জায়গা থেকে আমি ভেবেছিলাম যে খুব দারুণ কিছু শট বের করা সম্ভব হবে। না রে ভাই, এই জিনিসটা FPVর মতো ওই মজাটা দিতে পারছে না, কারণ এর স্পিডটা আসলে FPV লেভেলের না। হ্যাঁ, স্পোর্টস মোডে গেলে কিছুটা স্পিড বাড়ে, কিন্তু FPVর যে স্পিডটা আমরা দেখতে পাই বা ওইটার যে ফিলটা, ওই ধরনের ব্যাপার এটা দিয়ে খুব একটা পাবেন না আসলে। যদি আপনার FPV চালানোর ইচ্ছা থাকে, FPV কেনার ইচ্ছা থাকে, আমি বলবো ভাই ওদের FPV গুলো দেখেন, আইদার আপনি একটা বিল্ড করে নেন। আচ্ছা, আমাকে একটু বলেন তো, ড্রোন যদি আমরা নিজেরা বিল্ড টিল্ড করি তাইলে কেমন হয়? আমাদের চ্যানেলে মনে হয় এই ধরনের ভিডিও থাকা উচিত। আমাদের DIY চ্যানেলে দরকার নেই, সরাসরি এই চ্যানেলেই আমরা ড্রোন বিল্ডের ভিডিও দিতে পারি। যদি সেরকম কিছু আপনারা চান কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা ওই ধরনের প্রজেক্ট নিয়েও কাজবাজ শুরু করবো স্যামসংয়েই। তো এই ড্রোনটা টোটালি ফ্লাইট ট্রাই করে বা সবকিছু ফিচার ব্যবহার করে আমার যা মনে হয়েছে, যদি আপনার হাতে পরবর্তীতে এডিট করার মতো সময় বেশি থাকে, সেক্ষেত্রে আপনার এই ধরনের 360 ফুটেজ নিয়ে প্যারা নেই। আবার আপনি আসলে যেভাবে ফ্লাই করছেন, ফ্লাইট টাইমে আপনি যেটা দেখছেন আপনার রিমোটের স্ক্রিনে, আপনি শুধুমাত্র সেটাও বাই ডিফল্ট কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন যদি তখনই আপনি দারুণ শুট নিয়ে ফেলেন অলরেডি, তাহলে আবার প্যারা নাই। তো এই ড্রোনটা বিভিন্ন ওয়েতে আমি ব্যবহার করে যেটা বুঝতে পারলাম, যারা বিগিনার রয়েছেন, আপনি খুব একটা দারুণভাবে ফ্লাই করতে পারেন না, ডাইনামিক শট আপনি পছন্দ করেন কিন্তু আপনি সেটা নিতে পারবেন নন ফ্লাইট টাইমে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এটা নিয়ে পরবর্তীতে কম্পিউটারে কাজ করে দারুণ কিছু বের করতে পারবেন। এক, আবার আপনার হাতে ভালো সময় রয়েছে, শুটিং টাইমের পাশাপাশি এডিটিংয়ে আপনি একটা বড় অঙ্কের সময় দিতে পারবেন, তখন গিয়েও এটা আপনার জন্য খুব একটা ঝামেলা না।
না, বাট আমার মতো যারা একদম চিন্তা করেন যে আমি ওই শুটিং টাইমে সবচাইতে বেস্টটা বের করে নিয়ে আসবো, এরপরে এডিটিং প্যানেলে বসে আমি ধুপধাপ করে এডিট করে বেরিয়ে আসবো, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার জন্য পারফেক্ট ডিল না। আবার যাদের ক্ষেত্রে 360 ফুটেজের কোয়ালিটি তো একটুকে বললাম, এই ধরনের ফুটেজ ম্যাটার করে, তারা বরং ওই রেগুলার ড্রোনের দিকেই যান। তারপর আরেকটা বিষয় থাকে ব্যাটারি ব্যাকআপ। এই ড্রোনটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ কমই পেয়েছি, বেশ বড়সড় একটা ড্রোন, বেশ ওয়েট, যে কারণে আমরা আসলে এটার ব্যাকআপ কম পাচ্ছি। ওরা যদিও ক্লেম করে আপনি 23 মিনিটের মতো ফ্লাইট টাইম পাবেন, বাট আমি 18-19 মিনিটের মতোই পেয়েছি সত্যি বলতে এটাই। এবং এটার নয়েজ লেভেল অনেক হাই নয়েজ দেয় এমন না, তবে যেহেতু এই ধরনের প্রোপেলারের পাশে আসলে এক ধরনের গার্ড রয়েছে আর অনেক জোরেই তো ঘুরে, সো একটা নয়েজ দেয়, মোটামুটি ভালোই একটা নয়েজ দেয়। সেটা আপনি যদি রেগুলার ড্রোনগুলোর সাথে কম্পেয়ার করেন, অর্থাৎ ওই যে আবারও মিনি 5 প্রো কিংবা মিনি সিরিজের অন্য ড্রোন অথবা এদের আপার ক্লাসের আর অন্য ড্রোন, তাহলে ভাই ওইগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এটার সাউন্ড লেভেল অনেক বেশি, নয়েজ লেভেল অনেক বেশি ওগুলোর তুলনায়। সো কোনো একটা জায়গায় গিয়ে আপনি ফ্লাই করলে সাউন্ডটা আশেপাশে মোটামুটি শোনা যাওয়ার কথা। ব্যাটারির প্রসঙ্গে ছিলাম, এটার মাঝে মূলত 2700 mAh এর ব্যাটারি রয়েছে, যার ওজনই হচ্ছে 149 গ্রাম। বিশেষ করে এত বড় ব্যাটারি, তো এই ব্যাটারিকে ফুল চার্জ করতে আপনার অলমোস্ট 50 মিনিটের কাছাকাছি সময় লেগে যাবে, 0 to 100%। তবে ভালো করছে যে ওদের অ্যাপের থ্রুতে আপনি সমস্ত কাজগুলো খুব সহজেই করতে পারবেন। ট্রাভেল টাইমে লাইক আপনি বিদেশে আছেন বা কোথাও ঘুরতে গিয়েছেন এই ড্রোন নিয়ে, আপনি কম্পিউটারে নিয়ে যান, আপনার জাস্ট মাথায় রয়েছে আমি ফোনে সব কিছু ট্রান্সফার করে নিয়ে ওখান থেকে কাজবাজ করে ফেলবো। হ্যাঁ, সেই কাজটা খুব সহজেই করা যাচ্ছে ওদের অ্যাপের থ্রুতে। আমরা যেমন এর সাথে ব্যবহার করছি RC2, তবে আপনারা কিন্তু চাইলে এর সাথে গগলসও ব্যবহার করতে পারবেন। ডিজাই গগলস এটাতে সাপোর্ট করবে এবং সেভাবেও কন্ট্রোল করা যাবে সহজেই। তবে এখানে ট্র্যাকিং ফিচার রয়েছে, আপনারা ট্র্যাকিং ইউজ করতে পারবেন এবং সেটা পারফেক্টলি ওয়ার্ক করে কিন্তু এই ড্রোনে। তবে ঘুরে ফিরে আমি ওই জায়গায় আসবো, ভাই এটাতে ক্র্যাশ করা খুব মুশকিল, ক্র্যাশ করবেই না এমনটা না, করতেই পারে, ক্রিটিক্যাল অনেক জায়গা থাকতে পারে। আমি সাধারণত যে জায়গা দিয়ে উড়িয়েছি হয়তো সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারছে। ঝামেলা আরও অনেক রকম হইতে পারে, সেক্ষেত্রে আলাদা বিষয়। লাইক ও উঠতেছে হঠাৎ করে আরেকটা জিনিসও উঠতে আসা লাগছে, ওটা তো ও নিজে বোঝার আগে লাগিয়ে গেছে, ওটার হিসাব আলাদা। বাট দেখা যায় কোনো গাছপালা বা কোনো বাড়ি ঘরের ভিতর দিয়ে আপনি ফ্লাই করতে যাচ্ছেন, যদিও বোঝে না এখানে ঢোকা সম্ভব না, ও সুন্দর করে থেমে যাচ্ছে। এখন এই ড্রোনটা আসলে একদম আমজনতা সবার জন্য না, এটা কয়েকজনকে টার্গেট করতে পারে। ফার্স্ট অফ অল আমি যেটা বলছিলাম, যারা ড্রোন ফ্লাই করতে খুব একটা দারুণভাবে পারদর্শী না, কিন্তু আপনি চান ডাইনামিক শট নিতে, সেক্ষেত্রে এই জিনিসটা আপনার কাজে লাগতে পারে। আপনার এডিটিং টাইমে সময় দেওয়ার মতো টাইম আছে, হ্যাঁ সেটা আপনি নিতে পারেন। আবার যারা চান আমার ভিডিও হতে হবে সুপার প্রফেশনাল, আমার ভিডিওর মাঝে বেশ মজার কিছু থাকা চাই, অর্থাৎ আপনার অলরেডি একটা ড্রোন রয়েছে, রেগুলার ড্রোন, যেটা দিয়ে বেশ ভালো ফুটেজ নেওয়া সম্ভব, আপনার অন্য ক্যামেরা গিয়ার্স রয়েছে, বাট আপনি চাচ্ছেন আপনার ভিডিওর মাঝে আরেকটু সুন্দর মশলা দিয়ে দিতে, সেই ক্ষেত্রে কিন্তু ওর কিছু ডাইনামিক শট আপনি ওখানে ইউজ করতে পারবেন, অনেক বেশি লম্বা সময়ের জন্য না, কিছু কিছু জায়গায়, তখন গিয়ে বেশ ভালো লাগবে। সো আই হোপ ক্লিয়ার যে এই ড্রোনটা আসলে কাদের কেনা উচিত। এই ড্রোনটার দাম যে অনেক বেশি এমনটা আমি বলছি না, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা জায়গায় রেখেছে ওরা, কিন্তু আমার এক্সপেকটেশন এই ড্রোনটা থেকে আরও অনেক বেশি ছিল, আরও অন্য লেভেলে ছিল। হয়তো সেগুলো আমি ফুলফিল হতে দেখিনি, দেখা যাক ডিজাই যদি নেক্সট টাইম কোনো সময় 360 অন্য ড্রোন নিয়ে আসে, হয়তো আরও বেটার কিছু করতে পারে। আপনাদের কাছে এই ড্রোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ডিফারেন্ট কিছু আমরা দেখছি ড্রোন জগতে, হয়তো আরও নতুন কিছু দেখবো। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আর কমেন্ট করে জানাবেন আমরা ড্রোন তৈরি করবো কিনা।